2 বছর ধরে চলা ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পর থেকে দুটি দেশ তাদের অর্থনৈতিক, বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাকে আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে মস্কোর সম্পর্কের তীব্র অবনতি ঘটে, যা পরবর্তীতে এক প্রকার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হতে যাচ্ছে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে দেখে তিনি খুশি হয়েছেন। গত শুক্রবার চীন ও রাশিয়ার মিত্রদের মধ্যে ফোনালাপের সময় এই মন্তব্যটি আসে। ক্রেমলিন বলেছে যে প্রেসিডেন্ট পুতিন আগামী দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফোন কলের সময় শি জিনপিং রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনা এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে চীন তার অবস্থান বজায় রাখবে। শি জিনপিং এবং পুতিনের মধ্যে 2 মাসেরও কম সময়ের মধ্যে তাদের দ্বিতীয়বার কথোপকথন হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80তম বার্ষিকী উপলক্ষে পুতিন সেপ্টেম্বরে চীন সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। চীন কখনোই রাশিয়ার যুদ্ধের নিন্দা করেনি বা তার সৈন্য প্রত্যাহারের আহ্বান জানায়নি এবং ইউক্রেনের অনেক মিত্র বিশ্বাস করে যে বেইজিং মস্কোকে সমর্থন দিয়েছে। বেইজিং জোর দিয়ে বলে যে এটি একটি নিরপেক্ষ দল নিয়মিত যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে আসছে এবং পশ্চিমা দেশগুলিকে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত দীর্ঘস্থায়ী করার জন্য অভিযুক্ত করছে। ক্রেমলিন বলেছে যে পুতিন কাজাখস্তান ও উজবেকিস্তানের নেতাদের সাথে কথা বলেছেন এবং বুধবার মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে আলোচনার বিষয়ে তাদের অবহিত করেছেন। ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীও ইউক্রেনের পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করতে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি আলোচনা করেছেন যে মোদী কোনো তারিখ নির্দিষ্ট না করে এই বছরের শেষের দিকে পুতিনকে ভারতে আমন্ত্রণ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন যে কিয়েভ এবং মিত্ররা একটি বোঝাপড়া ভাগ করেছে, যা রাশিয়ার পর্যাপ্ত চাপের উপর নির্ভর করে কমপক্ষে একটি যুদ্ধবিরতির দিকে অগ্রগতি সম্ভব। জেলেনস্কি বলেছেন যে তিনি বিভিন্ন দেশের নেতাদের সাথে বেশি আলোচনা করেছেন এবং তার দল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করেছে বলে জানিয়েছে। পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলার পর সংঘাতের একটি স্থায়ী বিরতি হতে পারে। টাস্ক আরও উল্লেখ করেন যে জেলেনস্কি খুব সতর্ক কিন্তু আশাবাদী এবং ইউক্রেন আগ্রহী ছিল যে পোল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় যুদ্ধবিরতি যুদ্ধবিরতি এবং একটি চূড়ান্ত শান্তি নিষ্পত্তির পরিকল্পনায় ভূমিকা পালন করবে। যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনকে ট্রাম্পের জোরালো প্রচেষ্টা এখন পর্যন্ত সামান্য অগ্রগতি দিয়েছে, তবে রাশিয়ার বৃহত্তর সেনাবাহিনী ধীরে ধীরে ইউক্রেনের গভীরে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের শহরগুলিতে ক্রমাগত বোমাবর্ষণ করেছে। প্রায় 2 সপ্তাহ আগে ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাকে নির্দিষ্ট সময় বাড়িয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন যে ভারত যদি রাশিয়া থেকে বাণিজ্যিক তেল আমদানি বন্ধ না করে তাহলে দেশটিতে আবারও শুল্ক আরোপ করবে। ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র জানিয়েছে যে গত শুক্রবার রাশিয়াকে সমঝোতার জন্য ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হয়েছে। ভারত, চীন সহ অন্যান্য দেশগুলোতে এর ফলস্বরূপ ট্রাম্প কী পদক্ষেপ নিতে চান তা পরবর্তীতে দেখার অপেক্ষায় বিশ্ব।